এনিওয়ে, আমি আমার পাশের রুমটা তোমার জন্য রেডি করার কথা ভাবছি। রুমটা রেডি হলেই তুমি ওখানে বসতে শুরু করো। তার কোনো দরকার হবে না বাবা। তাহলে স্যার আপনাকে আরেকটু ক্লিয়ার করি, সিরাজগঞ্জ বাড়ি বলে আপনি আমাকে আসিফ সিরাজি বলে ডাকতেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মনে পড়েছে, এখন মনে পড়েছে। নাইস হঠাৎ এমন করলো কেন? তার মানে কি নাসের মালিক বলে কেউ নেই? আর ওর ব্যান্ড করার প্ল্যান? প্রাইভেট হসপিটালে জয়েন করতে যাবে কেন? সরকারি হসপিটালে জয়েন না করলে তো তোমার ডাক্তার হিসাবে ভ্যালু দাঁড়াবে না। মা, এসব মেন্টালিটি ব্রিটিশরা চালু করেছে। চৌধুরী ভাইজান হাসপাতালের জন্য পার্টনার নিচ্ছেন। নিলে নিব, তাতে তোমার অসুবিধাটা কোথায়? সেটা যদি বুঝতা তাহলে হাতে পায়ে শশা ঘুষতা না। আপনার সঙ্গে ডিড হবে, সে ডেটটি জানতে পারবে শুধু আপনি আর আমি। কি ব্যাপার, চলো। হ্যালো হ্যালো, কে বলছেন? জি, আমি জাহিদ সোহান বলছিলাম, জিএম। কে বলছেন প্লিজ? আমি প্রফেসর শায়লা নাজনীন বলছি। স্যার তো রুমে নেই, কিছু বলবো? জি জি না, আমি রাখি। আসসালামু আলাইকুম। স্যারের ঘরে ডাক্তার শায়লা নাজনীন। আরে নাজনীন, তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে স্যার।
ও হ্যাঁ, স্যার, মমতা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করে দিয়েছি। এত দ্রুত? জি স্যার, টাকাগুলো বেকার পড়ে আছে, যত দ্রুত কাজে লাগবে ততই তো ভালো, কি বলেন? You were great. Really, you were great. ও জাহিদ, এসো। না স্যার, পরে আসি স্যার। যখন এসেই পড়েছো এসো। স্যার কিছু ভাউচার ছিল, সিগনেচার করতে হবে স্যার। এগুলো তো তুমি নিজে অ্যাপ্রুভ করে নিজে সই করলেই পারো, আমার কাছে কেন আনো? ঠিক আছে, যখন এনেছো। তবুও স্যার। আর শোনো, ওই কালকে ব্যাংকে অ্যাকাউন্টে গিয়ে খোঁজ নেবে। মমতা ফাউন্ডেশন নামে কিছু টাকা ট্রান্সফার হওয়ার কথা আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। চেক ইট আপ। কিছু খাবে? না স্যার, থ্যাংক ইউ। এখানে যখন এসেছো কিছু তো একটা খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, বেশ, কেন না খাওয়া চলো বাইরে গিয়ে দুজনে কোথাও মানে না, নট টুডে স্যার। সাম আদার টাইম। ইয়া। ওকে, গুড। আচ্ছা, সেদিন তুমি কাকে থেকে রেস্টুরেন্ট থেকে হয়ে বেরিয়ে এসেছিলে বললে না তো? প্লিজ, বললাম তো সেদিনের বিষয় নিয়ে কোনো কথা বলো না। আচ্ছা অদিতি, তোমার জীবনে এমন কি আছে যেটা তুমি আমাকে বলতে পারছো না? সেদিন আমি একটা আমার কষ্ট দেখেছি, অনেক পুরনো কষ্ট, যে কষ্টের কথা আমি কোনোদিন ভুলবো না। কষ্ট? হ্যাঁ, কষ্ট। আজ তোমার মন ভালো নেই, চলো উঠি। বসো না। তাহলে কি সেটা আমার সঙ্গে শেয়ার করা যায়? মনি, কেন বুঝতে পারছো না? সব কষ্ট শেয়ার করা যায় না, প্লিজ। তাহলে যে কষ্ট অন্যের সঙ্গে শেয়ার করা যায় না সেটা নিজের মধ্যে রাখলেই ভালো হয়। আচ্ছা, আমার কি একান্ত কিছু থাকতে পারে না? আমার কি সব কিছু তোমার সাথে শেয়ার করতে হবে? তাহলে সেটা আমার সামনে প্রকাশ করা তোমার দরকারটা কি? এখন আপনার উচিত দ্রুত বিয়ে করে ফেলা। প্রেমের আয়ু বেশি বাড়াতে নেই, এতে প্রেমের অপঘাতে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। আপনি ওনার কাছে বিষয়টি জানার জন্য চাপাচাপি করে ভুল করেছেন। মানুষের অনেক বিষয় থাকে যেটা কারোর সাথে শেয়ার করা যায় না, ওটা উচিতও না। ওকে, আমি যাই। আপা, আপনি 9 নম্বর? জি। আপনি যান। স্যার আসবো? আসুন।
বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার রিপোর্টগুলি। ও পেশেন্ট কে হন আপনার? আমার ভাইয়া। তাকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করতে হবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আপনি রিসেপশনে নিয়ে যান, তাকে যেন বেড ইমিডিয়েটলি অ্যালট করা হয়। হ্যাঁ, দেরি করা চলবে না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো, রিপোর্ট দেখিয়েছো? হ্যাঁ, রিপোর্ট দেখানো শেষ। ডাক্তার ইমিডিয়েটলি অ্যাডমিট করতে বলেছে। এখন দেখতে হবে কেবিন ফাঁকা আছে কিনা। তাহলে রিসেপশনে কথা বললে হয়তো কিছু কনফার্ম করা যাবে। চলো যাই। এক্সকিউজ মি ভাই, আমাদের একটা পেশেন্টকে ভর্তি করাবো, যদি একটু দেখেন কোনো সিট খালি আছে কিনা। কোন স্যারের পেশেন্ট? প্রফেসর টিআই চৌধুরী। ও আচ্ছা, ওয়ার্ড নেবেন না ক্যাবিন নেবেন? আমরা ওয়ার্ড নিব না, কেবিনই নেবো, তবে সিঙ্গেল বেড হলে ভালো হয়। কাল বিকালে 302 নম্বর খালি হবে, সিঙ্গেল বেড, ভাড়া 600 টাকা। আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনি বুকিং দিয়ে রাখুন। ঠিক আছে, কিন্তু কাল দুপুরের মধ্যেই আপনাকে কনফার্ম করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কনফার্ম করে দিয়ে যাচ্ছি। তবে ইনিশিয়াল স্টেজে কত টাকা জমা দিতে হবে? 5000 টাকা। পেশেন্টের নামটা একটু বলবেন তাহলে? মহিবুর রহমান। কন্ট্যাক্ট নাম্বার? মারুফ, বাবা এসো। বৌমার পাসপোর্ট সাইজের ছবি তোলা আছে? ছবি তো তোলা আছে, কিন্তু অনেক পুরনো। পাসপোর্ট কেন মানুষের জন্য এত জরুরি বুঝতে পারছো? যখন তখন দরকার হতে পারে। ইমিডিয়েটলি ছবি তুলে নাও, আমি দেখি পাসপোর্টের ব্যবস্থা করতে পারি কিনা। বাবাকে কিরকম অচেনা মনে হচ্ছে। কেন বলো তো? না, তোমার প্রতি বাবার যে রুদ্রমূর্তি ছিল আজকে টোটালি চেঞ্জ। আরে আমি তার একমাত্র ছেলের বউ না? পালিয়ে বিয়ে করার পর এরকম একটু আটটু হয়, তারপর সব ঠিক হয়ে যায় আগের মতো। এখন আমি যদি মারাও যাই না, আমার একদম দুঃখ থাকবে না। কেন বারবার এই সমস্ত কথা বল? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে না? আরে আশ্চর্য, না বললেও তো মানুষ একদিন একদিন মারা যাবে, তাই না? যা এড়ানো যায় না তা নিয়ে এত টেনশন কেন তোমার? শোনো, কথা দাও আর কোনোদিন এই সমস্ত কথা বলবে না। আচ্ছা, আমি আর কোনোদিন এমন কথা বলবো না, ঠিক আছে? তুমি না আসলে একটা ঢং। চুপ করে আছো কেন বলো তো? এই মারুফ, তুমি না মাঝে মাঝে এমন পাগলামি করো না, মনে হয় যেন সৃষ্টিকর্তা আমাকে তোমার জন্য অমর করে পৃথিবীতে পাঠিয়েছে। শোনো, চলো ছাদে যাই, ছাদে গিয়ে বসি। তাকাও, এই গুমোট ঘরে থাকলে তোমার মনটাও গুমোট হয়ে পড়ে থাকবে। চলো ছাদে যাই।
চলো তো চলো। প্রতি রাতে হাত ও পায়ে অলিভ অয়েল মাখিয়ে নিন, এতে করে শুষ্কতা কমবে। ময়েশ্চারাইজিং লোশনেও একই কাজ হবে। কয় পৃষ্ঠা হলো তোমার? 11 পৃষ্ঠা। ভালো কোম্পানি। পৃষ্ঠা। ওই হলো না রূপা, হলো না। কদিন পর আমি তোমাকে একটা বিউটি পার্লার বানিয়ে দেবো, সেখানে আঞ্চলিক ভাষায় কথা বললে কাস্টমার পালিয়ে যাবে। আমি বুঝি আঞ্চলিক ভাষায় কথা বললাম। এই হলো তোমার সমস্যা। তোমার সমস্যাটা কি সেটা তুমি বুঝতে পারছো না। এই দেখো, আমি গ্রাম থেকে আসছি, আমি কি আঞ্চলিক ভাষায় কথা বলি? আপনি তো হইলেন গিয়া 2 দিনের বৈরাগী, বাতেকে বলেন অন্য। বালু কোম্পানির ময়েশ্চারাইজিং ব্যবহার করা ভালো। হ্যাঁ বলো। এতদিন তুমি আমার ফোন ধরছিলে না কেন? তোমার নাসির মালিকের সাথে কথা বলছিলাম তো, তাই ব্যস্ত ছিলাম। আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু তোমার কথা ঠিকই বুঝতে পেরেছি, তোমার টোটাল প্ল্যান অ্যান্ড অ্যাটিটিউড। মানে ম্যাম, আর ইউ সিক? সিক আমি না, সিক তুমি। নইলে ফ্রেন্ডদের নিয়ে কেউ এসব কথা চিন্তা করে? কি কি ধরনের চিন্তা করেছি? নিজেকে এত চালাক ভাবো কেন? হ্যাঁ, এই জন্যই সৃষ্টিকর্তা মেয়েদেরকে থার্ড আই দিয়ে পাঠিয়েছেন, যাতে করে তোমাদের মতো বাজে ছেলেদের আগে থেকে আইডেন্টিফাই করতে পারে। হোয়াট? তুমি কি ভেবেছিলে আমি তোমার উদ্দেশ্য কিচ্ছু বুঝতে পারিনি? বুঝতে পেরেছিলাম বলেই সেদিন নাসির মালিকের নাম্বারটা চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে তুমি ফলস কল করে আমাকে ধোকা দিতে যাচ্ছ। ভেবেছিলে আমি কিচ্ছু বুঝি না, তাই না? তোমার এই অপমানের প্রতিশোধ আমি কিভাবে যে নিব তুমি টেরও পাবে না। তুমি যাই না বাবা, বস। ঠিক আছে। ডাক্তার এসেছিল সেখানে? আসবো। এইসব ক্লিনিকে ডাক্তার নিজে থেকে আসে না, তাদেরকে গিয়ে ডেকে আনতে হয়। আমি দেখছি। কি ব্যাপার, এত লোকজন এখানে কেন? জানেন না রোগীর বিছানায় বসতে নেই? প্লিজ বাইরে যান। সরি। ও স্যার তো ব্যাংকে ফোন করতে বলেছিল।
স্যার সালাম স্যার। স্যার আমি ওই মমতা মেডিকেল হাসপাতালের জিএম জাহিদ সোহান বলছিলাম। জি স্যার, আল্লাহ রেখেছে স্যার। জি স্যার। স্যার আমরা তো দিন মজুর স্যার। না স্যার, স্যার যদি বেয়াদবি না আনেন, যদি একটু কষ্ট করে, আমার একটা কাজ স্যার, ওই স্যার আমাদের অ্যাকাউন্টে স্যার একটা কিছু টাকা আসার কথা স্যার। যে আচ্ছা স্যার, আমি লাইনে আছি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। স্যার এই টাকাটা কোন ব্যাংকের কোন অ্যাকাউন্ট থেকে আসছে স্যার, যদি একটু আচ্ছা ঠিক আছে স্যার, আমি এসে জেনে নেবো স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। জি স্যার, রাখি। আসসালামু আলাইকুম স্যার। এত টাকা কে দিল?